وقال الشاعر মুমিনা রে রিয়াজুল জান্নাত সাইলে আও রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও রিয়াজুল জান্নাত সাইলে আও সাহাবাগণ করলেন জিজ্ঞাসা নবীর হুজুরেতে আর রিয়াজুল জান্নাত কোথায় খাই গো মেওয়া কিমতে সাহাবাগণের জিজ্ঞাসিতে নবী বলছেন হাকিকত রিয়াজুল জান্নাতের মানে হালকার জিকির তরিকত মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা মিনালে জান্নাতি সারা মিশকাত হাদিসে সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও বুখারী আর মুসলিমি তিরমিজি ও মিশকাতে হরে বুখারী ও মুসলিমি তিরমিজি আর মিশকাতে হিসনে হাসিন ফতোয়া ফিকা শামিতে কুরআন হাদিস তাফসীর ফিকা হালকার জিকির আছে লেখা তাজিমেতে পাবে দেখা মুক্ত হতে চলে আও মুমিনাও রে ও মুমিনাও রিয়াজুল জান্নাত সাইলে আও মুমিন আও রে রিয়াজুল জান্নাত সাইলে আও দিলের মাঝে দুইটি কুটা দুইজন আছেন খুদার বাটা ফরিস্তা আর শয়তান বেটা রয়েকে কোথায় কিতাবে সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নামের গোদা খাইয়া সাড়বে শয়তান দিল মুকাম খুদার নামের চমক ধরি অন্ধ কুটা দখল করি খুদার নামের চমক ধরি অন্ধ কুটা দখল করি ফাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে হায়রে ইয়াসিন বলে খুদার বাণী কুরআন আর হাদিসে শয়তানের ভাষা বাড়ি মুমিনের দিলেতে না মারিলে জিকির গোদা হয় না শয়তান তন সে জুদা না মারিলে জিকিরের গোদা হয় না শয়তান তন সে জুদা মুসলমানি যায় বেহুদা কুরআন কিতাব পড়িয়া সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও মুমিন আও রে রিয়াজুল জান্নাত সাইলে আও قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার মনে রইল আশা নবীজিকে পাইলাম না দয়া করো দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা মাওলানা আসিও ওহে দয়াল নবী আমি পাপীর মরণে আপনার দিদার হইলে নসিব বনব সুখী জীবনের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সম্মানী 2024 ইংরেজি সনের 28 ফেব্রুয়ারি সিঙ্গারিয়া নয়াগ্রাম জামে মসজিদের বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানী সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলে ওয়াজ নসিহত শ্রবণের উদ্দেশ্যে আগত সর্বস্তরের সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ অগণিত শুকরিয়া যিনি আমাদের জীবন দিছেন, সাথে আজকের এই নেক মাহফিলে অংশ নেওয়ার সুযোগ দিছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতে চাই। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিন, নাফরমানি করলে আযাব আল্লাহর বড় কঠিন। যখন কোনো মানুষের বাড়ি দাওয়াত যায়, যে দাওয়াত খাওয়ায় তার হক আছে। হাদিস শরীফের মধ্যে আয় খানা দানা শেষ করিয়া শুধু আলহামদুলিল্লাহ যদি কোনো মানুষে পড়ে, যে মানুষে খাওয়াইলো তার খাওয়ানির যা হক আছিল শুধু আল্লাহর নাম আলহামদুলিল্লাহটা উচ্চারণ করার ফলে খাওয়ানিওয়ালার পরিপূর্ণ হক আদায় হইল। যদি একজন মানুষে আপনারে খাওয়ানির বাদে আপনি আলহামদুলিল্লাহ কইলে খাওয়ানিওয়ালার হক আদায় হয়, যে যাতে আমরা পূর্ণ জীবন খাওয়াইতরা, পান করাইতরা, চলাইতরা, ফিরাইতরা, সুখ শান্তি দিতরা, সে মহান জাতির শুকরিয়া আদায় করতে ওয়াজে নসিহতে সুখ শান্তির সব বিষয়ে আলহামদুলিল্লাহ আদায় করলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বড় বেশি খুশি হন। তাই উলামায়ে কেরামে ওয়াজ নসিহত আরম্ভ করতে আলহামদুলিল্লাহর মাধ্যমে আল্লাহর প্রশংসা করিয়া ওয়াজ আরম্ভ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ বেজিলে বন্দায় যে ইবাদত করে, সিটি যেমন কুটমি লাগাইয়া চালিলে এই সিটি আর ডোর থাকে না, রেজিস্টার হয়, ঠিক কোনো মানুষে নেক আমল করিয়া দুরূদ শরীফ তার লগে পড়িলে ইবাদতের মধ্যে আপনার রেজিস্ট্রেশন হয়। সিটি যেমন বেয়ারিং সিটি যতায় ততায় হারিতে পারে, ওলা রসুলের দুরূদ ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল না হইতে পারে। যে ইবাদতের মধ্যে দুরূদ শরীফ থাকে নিশ্চয় ইমানদারের ইবাদত আল্লাহর কাছে মঞ্জুরিয়ত পাইয়া থাকে। তাই উলামায়ে কেরামে খুতবা আল্লাহর প্রশংসার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া ওয়াজ আরম্ভ করিয়া থাকেন। সেই নির্ধারিত নিয়ম অনুযায়ী আমিও আপনার সামনে খুতবা পড়িয়া আরম্ভ আলোচনা করতে চাই। কোরআনে করিম তো এই 2 আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি। এক আয়াত তো আল্লাহর যাতে জান্নাত পাওয়ার লাগি, বেহেশত পাওয়ার লাগি প্রতিযোগিতা ইবাদত দিয়া করার আদেশ করছেন, আর আরেক আয়াত তো আল্লাহর যাতে নেককারগুলোর চরিত্র আলোচনা করছেন। পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে করিমের মধ্যে 6666টা আয়াত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী নাজিল ফরমাইছেন। তার মাঝে 2 আয়াত তিলাওয়াত করলাম। এক আয়াত তো আল্লাহ বেহেশতের গুণাগুণ এবং বেহেশত প্রাপ্তির জন্য চেষ্টার কথা আদেশ ফরমাইছেন। আয়াতর একটা সাইড আল্লাহর যাতে বেহেশত পাওয়ার লাগি ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, জিকির, তওবা, ইস্তেগফার কার তাকিখে বেশি করতাম ভারী প্রতিযোগিতার আদেশ করছেন। আয়াতর দ্বিতীয় অংশ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেহেশতের গুণাগুণ গাইছেন। দ্বিতীয় আয়াতের মাঝে পাক পরওয়ারদিগারে আলমে বালা মানুষ নেককারর চরিত্রের আলোচনা করছেন, যারার মাঝে 4টা গুণ হইব এরারে আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহর ভালোবাসা যেবা যারা পাইব দুনিয়াত শান্তি থাকবো, আখিরাতে জান্নাত পাইব।
এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল দুই আয়াতের মাতাহাতের মধ্যে আলোচনা আরম্ভ করতে চাই। আমরা জানি পাক পরওয়ারদিগার আলমে মানব দানব সৃষ্টির অনেক অনেক আগে জাহান্নাম এবং আপনার জান্নাত এবং জাহান্নাম দুই বস্তুরে সৃষ্টি করছেন। মানুষ আগে না বেশ থাকে? বেশ থাকে। মানুষ আগে না দুজক আগে? বলি না, দুজক আগে। আগে ঠিকানা বানাইছেন, বাদে ঠিকানার যাত্রী বানাইছেন। দুনিয়া আগে না আদম আগে? পৃথিবী আগে না আদম আলাইহিস সালাম আগে? আগে পৃথিবী ব্যবহারের জায়গা, এর বাদে ব্যবহার করনেওয়ালার আল্লাহ তৈয়ার ফরমাইছেন। লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর বন্দেগান, পাক পরওয়ারদিগার আলমে জান্নাত এবং জাহান্নাম বানাইয়া জান্নাত এবং জাহান্নামও দেওয়ার জন্য আপনার কি বলে মানুষ বানাইছেন। আগে বেশ দুজক, তারপরে আল্লাহ পাক পরওয়ারদিগার